ফ্রান্সের কাছে অতি মানবীয় আসলে কে? সেখানে হচ্ছে তার কোনো প্রাণ নেই, তবে সেই জিনিসটা আসলে ওন গোল। কারণ ফ্রান্স তারা আসলে শেষ পর্যন্ত বেলজিয়ামকে হারিয়েছে। কলুমনের এই শট, ভের্টগেনের লাস্টে একটা ডিফ্লেকশন ছিল এবং সেটাই বেলজিয়ামকে ছিটকে দিয়েছে এবারের আসর থেকে। এবং সব মিলিয়ে ফ্রান্স এই ম্যাচে 19টা শট নিয়েছিল, যার 2টা ছিল অন টার্গেট, বল পজিশন বেশি ছিল। তবে ফ্রান্স শেষ পর্যন্ত আরও একবার তারা এই ম্যাচ পার হলো যে কোনো ওপেন প্লে থেকে কোনো গোল না করে। দিদিয়ের দেশো, তার আসলে রিঅ্যাকশনটা কি? দিদিয়ের দেশও তিনি বলছেন যে এখনই তারা আবেগে ভেসে যেতে চাচ্ছেন না, তার জন্য এই জয়টা খুবই ইম্পর্টেন্ট। দিদিয়ের দেশও কিন্তু খুবই ইমোশনাল একজন ক্যারেক্টার, তিনি কিন্তু ওই ইয়াটা শো করেন। তিনি টেডেস্কোর ব্যাপারেও তার যে খারাপ লেগেছে সেটা বলছেন। তিনি বলছেন যে এ ধরনের জয়ের পর আনন্দ অনুভূতিটা স্বাভাবিকভাবেই বের হয়ে আসে, তবে স্টাফদের তিনি বলেন যে এই ব্যাপারটা উপভোগ করতে কোনো কিছুই আসলে মুফতে আসে না। তবে কোয়ার্টারে এসে মানে তারা উঠে গেছে বলেই তারা এখনই আবেগে ভেসে যেতে চাচ্ছেন না। তাদের জন্য এই কোয়ার্টারে উঠাতে খুব চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। খুবই ইম্পর্টেন্ট ছিল, কেননা গত ইউরোতে তাদের সেকেন্ড রাউন্ড অফ 16 থেকে তাদেরকে বিদায় নিতে হয়েছে সুইজারল্যান্ডের কাছে হেরে। এবং সবচেয়ে কনসার্নের ব্যাপার হচ্ছে তার যে মূল কি প্লেয়ার, দুজন কি প্লেয়ার, কিলিয়ান এমবাপে এবং আঁতোয়া গ্রিজমান, তিনি যখন কিছুটা নিচে নেমে খেলছেন, ওই ক্রিয়েটর রোলে খেলছেন, তিনি কিন্তু ওই প্রিসিশনটা অন্তত এই ইউরোতে রাখতে পারছেন না। তাকে ড্রপ করা হয়েছিল কিনা শেষ ম্যাচে সেটাও কিন্তু আবার দেশও বলছেন যে ওই ব্যাপারটা কিন্তু মেনশন করেনি, আবার মানে অস্বীকারও করছে না যে ড্রপ করা হয়েছে পারফরমেন্সের কারণে কিনা। এটা কিন্তু ফ্রান্স দলে এই গ্রিজমানের ব্যাপারে কখনো হয়নি। এবং এমবাপে ওই ঘটনাটাই বলে দিচ্ছে যে ফ্রান্সের টপ স্কোরার 3টা গোলের মধ্যে টপ স্কোর হচ্ছে ওন গোল থেকে। এই লাস্ট ম্যাচে ভের্টঙ্গেনের ওন গোলটা না হলে কিন্তু সেই ম্যাচটাও অতিরিক্ত সময়ে গড়ায় এবং কিলিয়ান এমবাপে তিনি করলেন পেনাল্টি থেকে একটা গোল। এখন পর্যন্ত ফ্রান্সের ওপেন প্লে থেকে কোনো গোল নেই। তবে এটা একটা বড় দলের হিসাব যে তারা ওই জায়গা থেকে ম্যাচটা বের করে আসে। তবে কেভিন ডি ব্রুইনা তিনি সম্ভবত তিনি তার শেষ ইউরো খেলে ফেলেছেন কিনা এ নিয়েও প্রশ্ন উঠছিল। তিনি সেটা বলছেন যে তিনি সেরাটা দিয়ে চেষ্টা করেছেন, তবে মনে হচ্ছে তো তার এটা শেষ, মানে ধরেই নিতে পারি আমরা বেলজিয়ামের যে গোল্ডেন জেনারেশনের শেষ প্রতিনিধি হিসেবে কেভিন ডি ব্রুইনা, তারও আসলে বিদায়টা হয়ে গেল। আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি, শেষে যা হলো এটা আমরা চাইনি। বাস্তবতা হলো আমরা ফেভারিটের মতো খেলতে পারিনি। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচেই আমরা নিজেদের হারিয়ে ফেলি। দ্যাট মিনস এবারের ইউরোর প্রথম ম্যাচ, সেটা থেকে আসলে শুটটা কেটে গিয়েছিল বেলজিয়ামের, যে এক্সপেকটেশন নিয়ে তারা এসেছিল। এবং এই ম্যাচে টেডেস্কোর নানা কিছু নিয়ে নানা কথা হতে পারে। আমরা ফার্স্ট হাফে দেখেছি অনেকটা অ্যাটাকিং মাইন্ডসেট করে কেভিন ডি ব্রুইনাকে নিচে নামিয়ে নিয়ে আসা, শেষ পর্যন্ত তার কোনো কিছুই কোনো ফল দেয়নি বেলজিয়ামকে। তবে একটা জিনিস হয়ে গেছে, আপনারা কোয়ার্টার ফাইনালে একটা জমজমাট ম্যাচ দেখতে পারবেন, সেটা হচ্ছে ফ্রান্স ভার্সেস পর্তুগাল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.